নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ থোড় বাটা। আপনারা তো অনেক থোড়ের ঘন্ট খেলেন, একবার এইভাবে নিরামিষ থোড় বাটা রেসিপিটা বানিয়ে দেখবেন। আর এই নিরামিষ থোড় বাটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। আশা করি ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। থোড় বাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 খণ্ড থোড়। প্রথমে আমি এই থোড়ের উপরের খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে বটির সাহায্যে করছি, আপনারা চাইলে চাকু দিয়েও এই থোড়ের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেইভাবেই থোড়ের খোসাটা ছাড়িয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পরিষ্কার করে থোড়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই ছাড়ানো খোসাগুলো ফেলে দেব। এখন আমি এই থোড়টাকে মোটা মোটা করে কেটে নেব। তো এইভাবে কাটার পর সুতোর মতো অংশটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন, এইভাবে আমি সমস্ত সুতোর মতো অংশটা ফেলে দিয়েছি। আর থোড়গুলোকে এইভাবে আমরা মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি সমস্ত থোড় কেটে নিয়েছি। আর দেখুন কতটা সুতোর মতো অংশ বের হয়েছে। এটাকে ফেলে দিতে হবে। আর এখন এই থোড়গুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আমি এখানে থোড়টা জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আরও কিছুটা জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েছি। এবার এই জল সহ আমি থোড়টাকে সেদ্ধ করে নেব। আমি থোড়টা প্রেসার কুকারে সেদ্ধ করব। আপনারা চাইলে এমনি কড়াতেও করতে পারেন। প্রেসার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আর এটা যদি কড়াতে করা হতো তাহলে সময়টা একটু বেশি লাগতো। প্রেসার কুকারে একটা সিটি দিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা থোড়টা সেদ্ধ করার সময় অবশ্যই হলুদ দিয়ে সেদ্ধ করবেন, তা নইলে কিন্তু থোড়টা লাল হয়ে যাবে। এদিকে একটা আমি মশলা করে নেব। তার জন্য নিয়েছি সাদা সরিষা 1 চামচ, কালো সরিষা 1 চামচ, আর নিয়েছি কিছুটা পরিমাণে মগজদানা, আর নিয়েছি 5-6টার মতো কাজু, আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখন সমস্ত মশলাটা আমি পেস্ট করে নেব। একটা মিক্সি জারের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম। প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। তবে মশলার পরিমাণটা থোড়ের পরিমাণ অনুযায়ী নিতে হবে। শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল। আবার এটা মিক্সিতে ঘুরিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি সুন্দর করে মশলাটা করে নিয়েছি। এটাকে এখন একটা বাটিতে ঢেলে নেব। এদিকে থোড়টাও সিদ্ধ করার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখন ঠান্ডাও হয়ে গেছে। এখন এই মিক্সি জারের মধ্যে দিয়েই আমি থোড়টাকে বেটে নেব। জল ছাড়াই এই থোড়টাকে বেটে নিতে হবে। এখানে আমি থোড়টাকে সুন্দর করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এটা এখন ঢেলে নেব। এটা ঢেলে নেওয়ার পর বাকি থোড়টা একই রকমভাবে পেস্ট করে নেব। সম্পূর্ণ থোড়টাই আমি বেটে নিয়েছি। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কা আর কালো জিরাটা মিনিট খানেক ভেজে নেব। তো এখানে মিনিট খানেক লাগলো না, তার আগেই লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বেটে রাখা থোড়টা দিয়ে দেবো। থোড়টা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি থোড়ে জলটা শুকিয়ে নেব। তো এখন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এইভাবে নাড়াচাড়া করে থোড়ের যে জলটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ কোরানো নারকেল খানিকটা। নারকেলটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আপনারা থোড়ের ঘন্ট খেয়েছেন, একবার এইভাবে থোড় বাটা করে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। এখানে থোড়ের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর দেবো সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিলাম সামান্য চিনি। যেহেতু নিরামিষভাবে থোড়ের
বাটাটা তৈরি রেডি করছি, তাই এতে চিনিটা দিলে খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। তো এখন আমি সব কিছু নেড়ে চেড়ে আরও ভালো করে জলটা শুকিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা একবার থোড়ের ঘন্ট বাদ দিয়ে এইভাবে থোড় বাটা রেসিপিটা বানিয়ে নেবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো গরম ভাতের সঙ্গে এইরকম থোড় বাটা থাকলে অর্ধেক ভাত এই থোড় বাটা দিয়ে মেখেই খাওয়া হয়ে যাবে। তো দেখুন, এই পর্যায়ে আমার এই থোড়ের জলটা একদম শুকিয়ে গেছে। সবশেষে আবারও একটু আমি সরষের তেল দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখানে আমার গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম থোড় বাটা রেডি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।